মরলে সব একদল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান। তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলে, যখন যাচ্ছিস বন্ধু দেখে যাস, আগে চলে গেছে আচাঁচা বাঁশ। যদি থাকে আমল তাহলেই তো যাস, আর তা নাহলে শুলে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহু আকবার। তিনি কে? দেখতে কীরকম জানি না, ডিজাইনটা জানি না, হাইট জানি না, বুঝে নেন। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, ভাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল। যিনি এক পলকে পাল্টাতে পারেন, তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? তাহলে এরপরে আজমিরে যাবে। মানুষ জানে ওটা আল্লাহ পারে, আর কেউ পারে না। এরপরে আজমিরে গেলে ধরে নেবেন লোকটা মুসলমানদের ঘরে হয়েছে, আসলে মুসলমান না। হুজুর এটা কীরকম কথা, এটাও বলে দিচ্ছি আপনাকে। আমি আগে বলেছি বিনা দলিল ছাড়া বলি না। বন্ধু, অনেক সময় সাঁওতালদের ঘরে সাদা চকচকে বাচ্চা হয়, হয় না? হয় না? তো বুঝবেন সাঁওতালের পেটে হয়েছে, কিন্তু প্রোডাকশানটা সাঁওতালের। আমার পাকা জিনিস গো, বুঝলেন না কি জি? হ্যাঁ, দেখবেন নাক ছুঁচপাড়া, চোখ দুটো কি সুন্দর, ঠোঁটটা ফার্স্ট ক্লাস। তখন বুঝবে হাঁড়িটা সাঁওতালের, মালটা সাঁওতালের। কথা, মালটা সাঁওতালের না। কারণ সাঁওতাল কালো হতেই হবে, নাকটা চ্যাপটা হতেই হবে, ঠোঁটটা মোটা হতে হবে, তবে জাত সাঁওতাল। আর তা নাহলে বুঝতে হবে ভেজাল মাল। জোরে বলেন না, জোরে বলে কি? ভেজাল মাল। সেরকম যে মুসলমানের ছেলে জুমার দিনে মসজিদে নামাজ পড়তে যাবে, মাথায় টুপিও দেবে, আতর সুরমাও মাখবে, আবার আসার সময় বুড়ো পীরের থানে 5 টাকা ছুঁড়ে দিয়ে বলবে বাবা একটু খবর রেখো, তখন বুঝবে এ হচ্ছে ভেজাল মাল। আল্লাহর দরবারে ভেজাল চলে? যদি বলে চলে না। একে মুসলমানদের ঘরের ছেলে বলবেন, মুসলমান বলবেন না। এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আর জোরে বলবো হবে? দাঁড়া, নতুন বউ তো এখন মুখ দেখাতে কষ্ট হচ্ছে, একটু পুরাতন হতে দাও, পেট শুধু দেখাবো। কি বাংলা বোঝে না? আরে বোকা, আল্লাহ যেটা চায় ওটা হবে, তার বেশি। আবু ওবায়দার আসার কথা ছিল, জয়নালের আসার কথা ছিল না, কিন্তু আবু ওবায়দায় মিস্টেক করেছে, জয়নাল মিস্টেক করলো না। বাংলা বুঝে না? কেন কী বলছি বলি না? তার আসার কথা ছিল, দুর্ঘটনা হতেই পারে, মানুষের বিপদ হয়ে আসতে পারি নাই, কিন্তু আমার আসার কথা ছিল। আমি বলেছিলাম আজকে আমার সম্ভব নয়, কারণ আমার মাসিক একটা জিকিরের মজলিস থাকে প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার, আর আজকে সেটা আমি কোনো মতে হ্যাঁ বলি নাই। বলে হুজুর আপনি লাস্টে আসবেন, 2টো তেলেও হবে। তারপরে বলেছিলাম যেহেতু বলছেন ইনশাল্লাহ চেষ্টা করব। কথা বুঝেছেন? মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো আল্লাহ যেটা চাচ্ছে সেটা হচ্ছে। এই ভোর রাতে এর বেশি আর শুনবেন না। পরের কথা মাইকম্যানকে বলছি, প্যান্ডেলের ভেতরের মাইক চালাবেন, বাইরের চালাবেন না। এরপরে বাইরে মাইক চালাচ্ছে যারা, জানবেন বাঁজা মেয়েকে জোর করে মা করতে চাচ্ছে তারা। সে শুনবে না বলে ঘরে শুয়েছে, তার বাড়ির সামনে মাইক দিয়েছে। এটা কি বলে? আমি আগে বলেছি, বলেন কোরআন হাদিস বলবো না বাঁজা গল্প বলবো? আপনারা বলেন, দর্শক বলেন আপনারা কি শুনতে চাচ্ছেন, কোরআন হাদিস না গল্প? কোরআন হাদিস। তাহলে সন্ধ্যা থেকে যা শুনেছেন, আর এরপরে জীবনে যত খুশি শুনবেন, কিন্তু আজ বলে যাচ্ছি শুনবেন ধ্যানের সাথে,
তারপরে নিজের জ্ঞানে বুঝবেন, যেটা বুঝবেন ওটা আমল করবেন না, যেটা বুঝবেন ওটা আমল করবেন না, ওটাকে আর একবার কোনো ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করে তারপরে আমল করবেন। কীরকম হবে জানেন? এক ভদ্রলোকের মাঠে ঘাটে কাজ করে, সবসময় গোসল ভালো করে হয় না, জামা কাপড় পরিষ্কার হয় না, মাঠের কাজ করা মানুষ, ধুলোবালি লেগে থাকে, এখন তার গায়ে ফোড়া হয়েছে, হবে তো হবে একেবারে মল দরজার সামনে সেন্টারে, বেশ 60টা হাঁসের ডিমের মতো হয়েছে, ফাটে নাই, যন্ত্রণায় ছটফট করছে, দাঁড়ালেও বিপদ চাপ পড়ে, আবার বসলেও বিপদ চাপ পড়ে, দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, তার মানে একেবারে রুকু সেজদা করে দাঁড়িয়ে আছে, মালার কিছু করার কল নেই। ওর বউ বলছে, হ্যাঁ গো এরকম দাঁড়িয়ে কত কষ্ট পাবে, চলো ডাক্তার বাড়ি যাই। তা চলো ডাক্তার কাছে গেছে, ডাক্তার বলছে এরকম কেন? বলছে স্যার আমার দাঁড়াবার কল নেই, শোয়ারও কল নেই। বলে কেন? বলে এই অবস্থা। বলে তা দেখি। বলে আরে দেখবেন না, সে এমন জায়গায় দেখা যাবে না, হাত দিয়ে আন্দাজ করি। বলে সব হাঁস তো হাঁসের ডিমের মতো হয়ে গেছে। বললে হ্যাঁ, একটা ব্যবস্থা করুন। বলে চিন্তা করুন, আমি ডাক্তার, আপনার কোনো চিন্তা নেই। বলছে ভাই স্যার আমি ভয়ে 3 দিন খাই নাই, যে খেলে বেরোবে কী করে, মানে সে তো শান্তানে হয়েছে, ভয় তো হয় নাই। বলে আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি, আজকে রাতে প্রাণ ভরে খাবেন, আমি ওষুধ দিচ্ছি, এক চান্সে ক্লিয়ার হয়ে যাবে। বলে ঠিক আছে। ওষুধ পানি যা দেবার দিয়েছে, একটা ভালো মহলম দিয়েছে, আর বলেছে শোনো এটা বাড়িতে গিয়ে বাড়ির লোকেদের বলবে আপনার ওই বাথরুমের দরজায় লাগিয়ে দেয় যেন। কথা বুঝেছেন? পায়খানার দ্বারের জন্য ভালো করে লাগিয়ে দেয়। আমি ভালো ভাষা বললাম বাথরুমের দরজা, কিন্তু পায়খানার দ্বারের জন্য লাগিয়ে দেয় মহলমটা, তাহলে ক্লিয়ার। ও বাড়িতে গিয়ে ওষুধ টষুধ দিয়েছে, মেয়েদেরকে সব বুঝিয়েছে, আর বলেছে শোন এই মহলমটা ডাক্তার বলেছে পায়খানার দ্বারে লাগিয়ে দিতে। বলে ঠিক আছে আপনি শুয়ে পড়ুন। ওনাকে জুত করে বেশ মাছের ঝোল দিয়ে পেট ভরে টাইট করে ভাত খাইয়ে শুয়ে দিয়েছে, আর মহলমটা নিয়ে পায়খানার দরজার চারদিকে ভালো করে ঘষে রেখে দিয়েছে। ভোরের বেলা যখন উঠেছে, 3 দিন থেকে খায় নাই, জান ভরে খেয়েছে, ওদিকের মাল ক্লিয়ার, স্টেট চাপ। বলে ঠিক আছে বাপ, চিন্তা নাই, চলো। বাথরুমে গিয়ে যেমনি বসেছে বুঝলেন তো, এদিকে চাপ ছিল, ঝাড়াম করে বসেছে, আর তোমাকে কি বলবো, কোমর তো ছিল না, একদম কোমর শুদ্ধ নেমে গেছে, রক্তাক্ত ব্যাপার, সে মানে মরছে যেন মেয়ে ছেলেদের থেকেও খারাপ। ওই অবস্থায় ডাক্তার কাছে নিয়ে গেছে, ছটফট করছে, আর বলছে আপনি ডাক্তার নাকি জানোয়ার, আপনি মানুষের ডাক্তার, গরু ডাক্তার। বলে কেন? কী হচ্ছে দেখুন তো, রক্তে মরে যাচ্ছে আমি। বলে কী করলেন? বলে তো, বলে মলমটা, বলে বাথরুমের দরজা, আপনি পায়খানা লাগাতে বলছেন? বলছে হ্যাঁ। ওর বউকে দেখেছি, কোথায় লাগিয়েছো মা? বলে আমাদের পায়খানার দরজায়। বললে আরে হতভাগী, এর নিজের তল দরজায়, পায়খানার দরজা এটা, আর পায়খানার দরজা ওইটা, মানে এই দরজার মহলম ওই দরজায় লাগিয়ে দিলে এরকম তো হবে বেটা। তো শুধু পায়খানার দরজা শুনে চলে যাবেন না, ভেবে যাবেন কোন দরজার কথা বলেছে। কথা বোঝেন নাই? কথা বুঝেছেন তো? ইসলাম ভাবার নাম। শবে বরাতের মাস চলছে, আগত রমজান, আজকের বৃহস্পতিবার রাত আল্লাহর দরবারে কবুল হওয়ার দিন। তো আমরা সকলে তওবা করব, আর আল্লাহর কাছে চাইব যে কোরআন হাদিস মোতাবেক চলে আমরা আমাদের জীবনটা পাল্টাবো। চেষ্টা করবেন ইনশাআল্লাহ? বলেন চেষ্টা করব। এই চেষ্টা করলে আপনার আমার কিছুটা লাভ হবে। আশা না বিশ্বাস? জোরে বলেন, আশা না বিশ্বাস? বিশ্বাস। জোরে বলেন, জোরে বলেন। মোহন সাহেব কিছু মনে করবেন না, জাতি যে একেবারে নিরক্ষর তার প্রমাণ দিয়ে দিয়েছে। ওই যে কি বলে বিশ্বাস, আরে বিশ্বাসের জন্য বস্তু লাগে, আর আশা হলো ভরসার উপরে। আরে মাথার পিছনে সামনে এসো। বাবাজি, আপনি যে একেবারে ধর্ম সম্পর্কে নীল তা প্রমাণ হয়ে গেছে, কারণ আপনি বিশ্বাস বলেছেন। এই যে এটা আমার হাতে, এটার নাম ঘড়ি, এটার নাম কি জোরে বলে? আমাকে কেউ যদি পিটিয়ে বলে বল আংটি, বলবো। যদি কোনো বাচ্চাকে বলে বল আংটি, বলবে। কোনো মেয়েকে যদি বলে বল আংটি, বলবে। হ্যাঁ না বলেন? এটাকে কেউ কোনো দিন বলবে, কারণ এটা মেটাল, এর একটা নাম আছে, সবাই জানে ঘড়ি। হ্যাঁ না? না,
কিন্তু যদি কেউ বলে বল আকাশে পানি হবেই, বলছে না হতে পারে আশা আছে, দেখ এখন এক করতে হবেই, বলছে না নাও হতে পারে আশা আছে। এই ভরসা হচ্ছে কি আশার উপরে, বাস্তবের উপরে না। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো কোরআন হাদিস শুনলে বুঝলে ভালো হওয়ার আশা করা যায়, ভালো হবেই এটা বিশ্বাস নয়। নমুনা শুনিয়ে দিচ্ছি, বলেন এই শবে বরাতের রাতে তওবা করলে কবুল হবে আশা, হ্যাঁ না না বলেন? রমজান আসছে, মানুষ নামাজ করে ভালো হবে আশা, কিন্তু কখনো ভেবেছেন যে কবুল হবে কি না? জানেন না। আপনাকে বলে দিচ্ছে শুনে নেন। এখন রমজানে যদি ইবলিস তওবা করে তো কি মনে হয় ইবলিসের তওবা কবুল হবে? হবে হবে? ইবলিসের তওবা কবুল হবে? জোরে বলে না। আচ্ছা ইবলিস যদি কাল থেকে 5 ওয়াক্তের নামাজি আবার হয়ে যায়, হবে কবুল হবে? হবে না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এটা আপনারা পাক্কা বিশ্বাস জানা যে ইবলিসের তওবা কবুল হবে? জোরে বলেন না। আচ্ছা সত্য বলেন, এবারে আপনার জলসা অনেক শুনেছেন, বলেন ইবলিসের নাম ইবলিস না আরো কিছু? ইবলিসের নাম কি? না জোরে বলেন, সত্য বলেছেন, ঠিক বলেছেন, জোরে বলেন। আজাজিল। এই আজাজিল নাম ছিল, ইবলিস কি করে হলো এটাকে জানা দরকার ছিল। এটার নাম ছিল আপনার জলসা শুনে বাড়ি যাওয়া। আমার বাবাজিরা এলাহিগঞ্জের লোক, এখানে বহু রকমের এলাহি আছে। আজ আপনাকে সঠিক এলাহি দেখিয়ে দিয়ে যাচ্ছে, চেষ্টা করছি আল্লাহ যদি আমাকে দেখানোর সুযোগ দেয়। তো বলেন বন্ধু, আজকে জলসায় বসে যা কিছু শুনেছেন তা ভাববেন, ভেবে বাড়ি যাবেন। প্রথম কথা যে ইবলিসের কথা দিয়ে তুলেছি, ইবলিসের নাম ইবলিস না, ইবলিসের নাম ছিল আজাজিল।